আমার দুটো ছেলে আছে, ছেলে দুটোর কি হবে আর আমার কি হবে? সবাই ফোন করছে সৌদি থেকে, তা কারোর ফোনে তুলে না। ঘটনাটা পরশু দিন ফোন করেছিল, এসে কাগজ এসছে বলে খুব কান্দাকাটা করছিল, আমরা সবাই মিলে বুঝাইলাম। তাও এই তো শুনছি হিয়ারিং করতে এসছি, তো শুনছি দিয়েছে, আর শুধু বলছে আমার কি হবে আর আমার ছেলের কি হবে, আমি আর বাড়ি পাবো না, আমাকে তাড়িয়ে দেবে। সৌদিতে গেছিল মাজরায় কাজ করতো, দিয়ে তো এখানে এসে শুনছি আমাকে ফোন করে বলছে যে SIR এর কাগজ এসছে, তাহলে আমাকে থুবে না, নিয়ে ফাইল যাবে, তাহলে আমার ছেলেদেরকেও থুবে না, কি হবে আমাদের তাই বলে। তা বুঝাইলাম মেলা, তাও হয়তো বুঝেনি, তাইলে কি করব? আমার দুটো ছেলে আছে, ছেলে দুটোর কি হবে আর আমার কি হবে? নামে কি ভুল ছিল বলুন তো? নামের ভুল কিছুই ছিল না। আমার শ্বশুরের যত ডকুমেন্টস আছে, আমার শ্বশুরের ডকুমেন্টস আছে শেখ রশিদ, আর আমাদের ওর ডকুমেন্টস আছে রশিদ শেখ। এই কারণে বুঝে, তাহলে আমার বাবার সাথে আমার কিছু মেলে না, তাহলে আমাকে থুবে না। কালকে 7 দিন ফোন লাগাইছি, সবাই যে যেখানে আছে সবাই ফোন লাগাচ্ছে। নেট বন্ধ কখন ঘটেছে সেটা সঠিক বলতে পারছি না। আমি ওদের কাছে যখন সকাল 6টা তখন থেকে ফোন লাগাতে লেগেছি। এবার রাত সুতার দিনই ফোন লাগাচ্ছি, তো ওই 1টা পর্যন্ত নেট খোলা ছিল, তারপর থেকে এবার নেট বন্ধ। এবার নেট বন্ধ বলে সব লোকাল নাম্বার দিয়েছে, লোকাল নাম্বারে সবাই ফোন করছে সৌদি থেকে, তা কারোর ফোনে তুলে না। নির্বাচন কমিশন বিগত দিনে যখন নাম তুলেছে, তারা কোথাও কোথাও আউটসোর্সিং করিয়ে ভোটার লিস্ট টাইপ করিয়েছে। এইসব ছোটোখাটো টাইপ মিস্টেকের জন্যে লজিক্যাল ডিসপিউটকে সামনে রেখে আজকে এই যে হিয়ারিংয়ের নোটিশ, সেই আতঙ্কে ইব্রাহিম শেখ করলো। কি মর্মান্তিক ব্যাপার বলুন তো। আমি ছুটতে ছুটতে শুনে, আমি ছিলাম ওইদিকে, ছুটতে ছুটতে এখানে এলাম। এই আমার বোন রেক্সোনা বিবি, তার 10 বছরের একটি বাচ্চা, 6.5 বছরের বাচ্চা, একমাত্র উপার্জনকারী ব্যক্তি পরিবারের। এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ কি হলো? এর দায় কে নেবে? বিজেপি পার্টিকে দায় নিতে হবে, নির্বাচন কমিশনকে দায় নিতে হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।